মঙ্গল গ্রহ বিগত অনেক বছর ধরেই নাসা ও ইসরো মঙ্গলে মানব বসবাস করার জন্য গবেষণা করছে। নাসা বা ইসরো 2030-এর মধ্যে মঙ্গলকে মানুষ থাকার উপযোগী করে তুলবে। কিন্তু আপনি কোনোদিনও ভেবেছেন মঙ্গল গ্রহ যেখানে 2030-এ মানুষ বসবাস করবে সেখানে গাড়ি নিয়ে যাওয়ার কথা, বা গাড়ি নিয়ে যেতে কত দিন বা কত বছর সময় লাগবে? যদি এমন ভাবনা আপনার মনে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম অজানা সব রহস্য জানার জন্য। আমরা সকলেই জানি মঙ্গল আমাদের প্রতিবেশী গ্রহ। এই মঙ্গল গ্রহের অনেকটাই পৃথিবীর সাথে মিলে যায়। এই গ্রহ পৃথিবীর মতো সূর্যকেও পরিক্রমণ করে থাকে। নাসার রিসার্চ রিপোর্টে প্রকাশ করা হয় 2030-এর মধ্যে মঙ্গলকে মানুষ বসবাসের উপযোগী করে তোলা হবে। আমাদের মনে মঙ্গল গ্রহ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এরম বহু প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো, মঙ্গল গ্রহে যদি গাড়ি নিয়ে যাওয়া যেত তাহলে কত সময় লাগতো? তবে মঙ্গল গ্রহে গাড়ি নিয়ে যাওয়াটা বর্তমানে অবাস্তব মনে হলেও ফিউচারে টেকনোলজির সহায়তায় আমরা গাড়ি নিয়ে মঙ্গলে যেতে পারবো বলে আশা করা যায়। 2013 সালে মঙ্গলযান নামে ইসরোর একটি মহাকাশযান 23 কিলোমিটার পার সেকেন্ডের গতিতে 10 মাসে মঙ্গল গ্রহে পৌঁছেছিল। তবে এবার আপনি ভাবুন, বর্তমান সময়ের কোনো গাড়ি যদি 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে মঙ্গল গ্রহে পৌঁছাতে চায় তবে তার সময় লাগবে 22,790 দিন, অর্থাৎ প্রায় 63 বছর। তার মানে একটি গাড়িকে টানা 63 বছর চলতে হবে পৃথিবী থেকে মঙ্গলে পৌঁছানোর জন্য, যা বর্তমানে প্রায় অসম্ভব। এখন আমাদের শুধু ভবিষ্যতের প্রযুক্তির দিকে তাকিয়ে থাকতে হবে। আর আপনারা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। জয়দেব ঋষি এবং অর্ণব দাসঘোষ এমন দুজন ভিউয়ার্স যারা আমাদের প্রতিটা ভিডিওয় সুন্দর সুন্দর কমেন্ট করে। যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কি করছেন? সাবস্ক্রাইব করে দিন, অনেক নতুন কিছু জানতে পারবেন।